আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি মামাটা খুনসুটি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে। বলেন তো আজকে আমার হাঁড়িতে কী রান্না হচ্ছে? যারা যারা মাত্র 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাগ্যিস আপনি আমার জন্য 3 সেকেন্ড সময় বের করেছিলেন। কারই বা এত সময় আছে পুরো ভিডিও দেখে গঠনমূলক ভিডিও বানানোর, কমেন্ট করার, তাই না? যাই হোক, আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে দোলন অ্যান্ড রাওসি ব্লগ। আপনারা যারা যারা চান তারা কিন্তু চাইলেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। একদমই নতুন ইউজার আমি, সো আপনাদের হেল্প আমার খুব প্রয়োজন। যাই হোক, কথা বলতে বলতে অনেকখানি রান্না কিন্তু আমি এগিয়ে নিয়ে গিয়েছি। প্রথমে এখানে আমি সরষের তেল দিয়েছি, তার সাথে দেওয়া হয়েছে পেঁয়াজ, শুকনো মরিচ, আর এখন যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সর্ষে বাটার সময় এটার সাথে আমরা দিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ আর রসুন দিয়ে। সর্ষেটা যদি আপনি একটু বেটে নেন তাহলে কিন্তু সর্ষের মধ্যে অনেকটা তিতা ভাব থাকে অনেক সর্ষের ভিতরে, আর যদি আপনি রসুন আর কাঁচামরিচ দিয়ে সর্ষেটা বেটে নেন কিংবা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু সেটাতে আর কাঁচা গন্ধটা থাকে না। আর এই হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা রান্না হচ্ছে আজকে আমাদের বাসায়। তো শাপলা শুটকি দিয়ে কিংবা মাছ দিয়েও রান্না করা যায়, বাট আমি আসলে মাছ কিংবা শুটকিটা একটু বাট মাছ আমি একেবারেই খাই না। তো সেই জন্য আমি যেন এই খাবারটা যেন খেতে পারি, তাই আমার জন্য সর্ষে দিয়ে আর কি শাপলাটা রান্না করা হচ্ছে। তো শাপলাটা তো আর কি জাতীয় ফুল, আমি জাতীয় ফুলটাকে খেয়ে ফেলছি, বিষয়টা কেমন না বলেন তো? আপনাদের কাছে বিষয়টা আসলে কেমন লাগে জানাবেন। আর আপনারা কে কীভাবে শাপলা রান্না করেন চাইলে কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। আর তার সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের নাম সহ আমার পরবর্তী ভিডিওতে কথা বলবো। জানি আমি আপনাদের নাম নিলেই কি আর না নিলেই কি আপনাদের তাতে কিচ্ছু যায় আসে না, বাট আমার কাছে আসলে অনেকটা ভালো লাগবে। এই যে দেখেন শাকটা আর কি রান্নাটা হয়ে গেছে, মশলা আর শাপলা খুব ভালো মতন কষানোটা হয়ে গেলে এরপর আপনি এটাকে ভাজা ভাজা করে তুলে নেবেন। ব্যাস শেষ, রান্নার ডান হয়ে গেল। প্রচণ্ড ধোঁয়া উঠছে আর এই যে এতটুকু করেই ভাবি নামিয়ে নিল আজকের রান্নাটা। শাপলা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, আর তার সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে। আল্লাহ হাফিজ।